বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বড় অংশই বিদেশি ঋণ নির্ভর, কিন্তু ঢাকঢোল পিটিয়ে চুক্তি হলেও সক্ষমতার দক্ষতার ব্যর্থতায় সময়মতো ছাড় করা যায় না বেশিরভাগ অর্থ। ফলে তা জমতে থাকে প্রতি বছরই। ইআরডির হিসাবে গেল ৫৪ বছরে প্রকল্প বাজেট সহায়তা বাবদ ১৮১ বিলিয়নের উপরে প্রতিশ্রুতি দেয় বিভিন্ন সংস্থা। বিপরীতে গত বছর ১ জুলাই পর্যন্ত হাতে পাওয়া যায় ১২৪ বিলিয়নের খানিকটা বেশি। ফলে পাইপলাইনে থাকা অর্থের পরিমাণ ছাড়িয়েছে $৪২ বিলিয়ন। সম্প্রতি জ্বালানির পেছনে বাড়তি ব্যয়ের কারণে চাপ বাড়ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়, সেই সাথে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি। তাই সংকটের এই সময়ে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগাড়ে জোরালো আলোচনায় পাইপলাইনের অর্থ ছাড়। আমাদের দিক থেকে অনেকগুলো যেটাকে বলা যায় ব্যর্থতা রয়েছে। বর্তমান সরকারের একটা উদ্যোগ নিতে পারে যে এই ঋণগুলোকে পরীক্ষা করে দেখা, যে এগুলোর মধ্যে কোনগুলো বর্তমান পর্যায়ে এই সরকারের যে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পগুলো আছে তার সঙ্গে কোনগুলো খাপ খায়। অতীতে আমরা এই অনেক প্রকল্প বিদেশি দেশীয় অর্থায়ন মানে ঋণ গ্রহণ করে সুফল পাইনি, কিন্তু ঋণের বোঝা বেড়ে গেছে, সুদের ব্যয় বেড়ে গেছে। এটাই সবচেয়ে বেশি সঠিক সময় আমি বলবো, কারণ এই ধরনের সময়ে অপচয়ের কোনো সুযোগ নাই। শুধু পাইপলাইন নয়, নতুন উৎস থেকে ঋণ পেতেও দৌড়ঝাঁপ শুরু করেছে সরকার। এরই মধ্যে ২ বিলিয়নের আলোচনা চলছে একাধিক সংস্থার সাথে। তবে প্রয়োজনের এই সময়ে চলতি অর্থবছরের ৮ মাসে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়নি জাপান, ভারত, চীন কিংবা রাশিয়া। অন্যদিকে এই সময় বাংলাদেশ হাতে পেয়েছে মাত্র $৩ বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $৪ বিলিয়নের উপরে। সেই সাথে বেড়েছে পরিশোধের চাপও। বিশ্লেষকদের মতে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে সরকারকে। বাস্তবায়ন করে আমি যে কাজটা করব সেটা থেকে যদি কোনো রিটার্ন ইকোনমি বা সরকারের কাছে না আসে, তাহলে তো ভবিষ্যতে এটা ঋণের বোঝাটা বাড়িয়ে দেবে, কিন্তু ঋণ পরিশোধ করার সক্ষমতা তৈরি করবে না। সেই জন্যই যেন কোনো প্রজেক্টে যেহেতু অর্থায়ন আছে সেজন্য বাস্তবায়ন করতে হবে, ওই প্রিন্সিপাল ধরে এগুলো ভবিষ্যতের জন্য এটা আরো বেশি বিপজ্জনক হবে। বর্তমানে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের যে পরিমাণ, এটা কিন্তু আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ব্যয় করতে হচ্ছে আমাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে, এবং আগামী বছরগুলোতে কিন্তু এইটা আরও দ্রুত গতিতে বাড়বে। সবশেষ অর্থবছরে অবশ্য প্রতিশ্রুতির চেয়ে $১ বিলিয়ন বেশি অর্থ ছাড় করেছে বাংলাদেশ। বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং সংস্থার কাছ থেকে স্বাধীনতার পর থেকেই প্রকল্প বাবদ অর্থ সহায়তা পেয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে সঠিক সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতার কারণে পাইপলাইনে এসে জমা পড়েছে $৪০ বিলিয়নেরও বেশি পরিমাণ অর্থ। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের অধীনে সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হতে হবে বাংলাদেশকে, তবেই মিলবে প্রকৃত সুফল। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।